ভাবুন তো, একটি শহর যেখানে একসময় জমজমাট বাজার, ব্যস্ত রাস্তা, হাসিখুশি মানুষে ভরা বাড়িঘর ছিল, সেই শহর হঠাৎ করেই পুরোপুরি পানির তলে হারিয়ে গেল। কোনো ভূমিকম্প নয়, কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, মানুষের হাতেই ডুবে গেল এই শহর। কিন্তু আশ্চর্যের বিষয়, আজও সেই শহর পানির নিচে প্রায় অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে, যেন সময়ের ঘড়ি থেমে গেছে চিরতরে। এটি কোনো কাল্পনিক কাহিনী নয়, এটি চীনের কিংবদন্তি সম শিচ্যাং শহরের বাস্তব ঘটনা, যা পৃথিবীর ইতিহাসে এক মহা রহস্য। শিচ্যাং, যার অর্থ সিংহ শহর, যা চীনের ঝেজিয়াং প্রদেশের কিয়ানদাও হ্রদের গভীরে লুকিয়ে আছে। খ্রিস্টীয় ষষ্ঠ শতকে পূর্ব হান রাজবংশের আমলে গড়ে ওঠা এই শহর ছিল সেই সময়ের অর্থনীতি, সংস্কৃতি আর স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। রাজপ্রাসাদ, পাথরের খোদাই করা তোরণ, রাজকীয় মন্দির, সুশৃঙ্খল বাজার, সবকিছু মিলিয়ে শহরটি ছিল দক্ষিণ চীনের এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্য কেন্দ্র। একসময় এখানে 1 লাখেরও বেশি মানুষ বাস করত। শহরের রাস্তাগুলো ছিল পাথরের খিলান আর সিংহ মূর্তিতে সাজানো। আশেপাশের পাহাড় আর নদীর সৌন্দর্য শিচ্যাংকে এক অপার মহিমায় ভরিয়ে তুলেছিল। 1950-এর দশকে যখন চীন শিল্পায়নের পথে দ্রুত এগোচ্ছে, তখন সরকারের বড় পরিকল্পনা ছিল জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এক বিশাল বাঁধ নির্মাণ। 1959 সালে সিনান নদীর ওপর গড়ে ওঠে কিয়ানদাও হ্রদ প্রকল্প, যা তৈরি করবে বিশ্বের অন্যতম বৃহৎ হাইড্রো ইলেকট্রিক ড্যাম। কিন্তু এই প্রকল্পের জন্য দরকার ছিল বিশাল জলাধার, আর সেই জলাধারের গভীরে চলে যাবে শিচ্যাং সহ অন্তত 1377টি গ্রাম এবং একাধিক শহর। সরকার মাত্র কয়েক মাসের নোটিসে মানুষদের উচ্ছেদ করে। 1000 বছরের ইতিহাস আর স্মৃতির শহর নিমেষেই পরিণত হলো একটি পানির নিচের নগরীতে। মানুষ তখন ভাবেনি এই শহর একদিন হবে ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর জলতল রহস্য। সাধারণত পানির নিচে দীর্ঘ সময় কোনো কাঠামো অক্ষত থাকে না, কিন্তু শিচ্যাং যেন সময়ের নিয়ম মানতে অস্বীকার করেছে। 2001 সালে প্রথমবার ডুবুরিরা যখন এই শহর খুঁজে পায়, তারা বিস্ময়ে হতবাক হয়ে দেখে 5 তলা ভবন, রাস্তার খিলান, মন্দিরের খোদাই, সিংহ আর ড্রাগনের মূর্তি সবকিছু প্রায় অবিকৃত। এমনকি দরজার ফ্রেম আর কাঠের সিঁড়িও অনেক জায়গায় অক্ষত। পানির নিচে স্থিরতা, অক্সিজেনের স্বল্পতা আর সূর্যের আলো না পৌঁছানো, এই 3 কারণে শহরটি প্রাকৃতিকভাবে সংরক্ষিত হয়ে আছে। আজও এটি পানির গভীরে এক রূপকথার মতো ভাসমান নাগরী। কিন্তু প্রশ্ন হলো, কেন এই শহর এত নিখুঁতভাবে টিকে আছে? পানির নিচে প্রায় 65 বছর পেরিয়ে গেলেও কেন এখানে কোনো বড় ধস বা ক্ষয় হয়নি? বিজ্ঞানীরা বলছেন, কিয়ানদাও হ্রদের পানির তাপমাত্রা সারা বছর প্রায় একই থাকে। এই সমান তাপমাত্রা আর নিম্ন অক্সিজেন মাত্রাই শহরের কাঠামো রক্ষা করেছে। কিন্তু স্থানীয়রা বিশ্বাস করেন শিচ্যাংয়ে এখনও আত্মারা ঘুরে বেড়ায়। পুরনো বাসিন্দাদের বংশধরেরা বলেন, শহরটি ডুবে যাওয়ার পর অদ্ভুত স্বপ্ন আর কাহিনীর প্রচার শুরু হয়। কেউ কেউ দাবি করেছেন রাতের বেলায় পানির ওপর থেকে নাকি গভীর ঘণ্টার শব্দ শোনা যায়, যেন কোনো প্রাচীন মন্দিরে পূজা চলছে। আজ শিচ্যাং হলো ডুবুরিদের জন্য এক স্বর্গ। অভিজ্ঞ ডাইভাররা এখানে গেলে মনে করেন তারা যেন পানির নিচের এক বিশাল রাজপ্রাসাদে ভাসছেন। নীলচে সবুজ পানির গভীরে দাঁড়িয়ে থাকা পাথরের তোরণ, খোদাই করা সিংহমূর্তি আর চীনা ড্রাগনের কারুকাজ এক মায়াবী অনুভূতি দেয়। ফটোগ্রাফার ও অভিযাত্রীদের জন্য এই শহর এক রোমাঞ্চকর স্বপ্ন। বহু আন্তর্জাতিক টিভি চ্যানেল, ডকুমেন্টারি নির্মাতা এবং ইতিহাসবিদ ইতিমধ্যেই এখানে গবেষণা করেছেন। তবু শিচ্যাং এখনও অমীমাংসিত রহস্যের শহর। কেউ জানে না ভবিষ্যতে কতদিন এটি এমন অক্ষত থাকবে। আজ চীনের সরকার এই শহরকে বলছে অ্যাটলান্টিস অফ দ্য ইস্ট বা পূর্বের অ্যাটলান্টিস। পর্যটকদের জন্য এখানে বিশেষ ডাইভিং ট্যুরের ব্যবস্থা রয়েছে। 1000 বছরের পুরনো শহরকে পানির নিচে সুরক্ষিত রাখতে নানা প্রকল্প চলছে। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, যে শহরকে মানুষ নিজ হাতে ডুবিয়ে দিয়েছে, সেই শহর কি একদিন মানুষকে নিজের রহস্য দিয়ে কাঁপিয়ে তুলবে? শিচ্যাং কেবল একটি শহর নয়, এটি মানুষের অগ্রগতির নামে ইতিহাসের মর্মান্তিক সিদ্ধান্ত। শিল্পায়নের তাড়নায় আমরা কত সভ্যতাকে হারিয়ে ফেলেছি তার জীবন্ত সাক্ষ্য এই ডুবে যাওয়া নগরী। পানির তলায় নিঃশব্দে দাঁড়িয়ে থাকা শিচ্যাং যেন আমাদের কানে ফিসফিস করে বলে, মানুষ যতই এগিয়ে যাক, ইতিহাসের ছায়া তাকে কখনো ছাড়বে না। আপনি যদি কখনো ঝেজিয়াং প্রদেশে যান, কিয়ানদাও হ্রদের সেই নীল গভীরতায় তাকিয়ে হয়তো অনুভব করবেন সময় থেমে আছে আর তার তলায় ঘুমিয়ে আছে এক মহা রহস্য। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।